হ্যালো এভরিওয়ান, টেক সিগমা রোবটের পক্ষ থেকে আপনাদের ওয়েলকাম করছি। আমি মোহাম্মদ মিজানুর রহমান মানু। আজ আমি ইন্ট্রোডিউস করব একটি ম্যাজিক্যাল বোর্ড নিয়ে, যে বোর্ডটি হচ্ছে আর্ডিনো। এটার যদি স্পেসিফিকভাবে মডেল বলা হয় তাহলে এটার নাম হচ্ছে আর্ডিনো উনো। এছাড়াও আরও অনেকগুলো মডেল আছে, আর্ডিনো ন্যানো, আর্ডিনো লিলিপ্যাড, আরও অনেক টাইপের মডেল আছে। তো বাংলাদেশে বহুল পরিচিত সবচেয়ে কম দাম এবং সুবিধাজনক বোর্ড হচ্ছে আর্ডিনো উনো। ম্যাক্সিমাম ইঞ্জিনিয়ারিং স্টুডেন্ট এই আর্ডিনো উনো ইউজ করে, কারণ এখানকার যে আইসিটি আছে এই আইসিটি বারবার চেঞ্জ করা যায় এবং এখানে ইচ্ছা করলে লোড দেওয়ার পরে এই আইসিটি এখান থেকে সেপারেট করে নতুন সার্কিটে লাগার পরে সেই সার্কিটটি এই ফুল বোর্ড যা কাজ করে সেটাও করা যায়। তো আমি আজকে কথা বলবো যে এখানকার যে ইকুইপমেন্টগুলো আছে বা এখানে যে ইকুইপমেন্ট অ্যাভেলেবল সেগুলো হচ্ছে কী কাজ করে। সো লেটস স্টার্ট। প্রথমে আমি বলবো যে এই পাশ থেকে স্টার্ট করি। এটা হচ্ছে 9 to 15 ভোল্ট ডিসি ভোল্টেজ ইনপুট। আসলে 9 থেকে 15 ভোল্ট ডিসি ভোল্টেজ এখানে ইনপুট দেওয়া যায়। ইনপুট দেওয়ার ফলে এই বোর্ডটি কাজ স্টার্ট করে। তারপরে এর পাশে যেটি আছে এটা হচ্ছে ভোল্টেজ রেগুলেটর। আমরা যে এখানে 9 to 15 ভোল্ট দিই সেই ভোল্টেজটাকে 5 ভোল্ট করার কাজ হচ্ছে এই ভোল্টেজ রেগুলেটরের। তারপরে আছে ইউএসবি পোর্ট। এই ইউএসবি পোর্ট দিয়ে আমরা যখন কোড করি সেই কোডগুলো আমরা এই যে আর্ডিনো বোর্ডের যে 8 মেগা আইসি আছে সেই আইসিতে আমরা যখন লোড দিই সেটি হচ্ছে এই ইউএসবি পোর্ট দ্বারা। পরে চলে আসলে হচ্ছে একটি বাটন, লাল বাটন। এই বাটনটি হচ্ছে অনেক ইম্পর্টেন্ট একটি বাটন, কারণ যখন আমরা লোড দিই, লোড দেওয়ার পরে আমাদের এই ফুল বোর্ডটিকে আবার রিসেট দিতে হয় যেন প্রথম থেকে কাজ স্টার্ট করে। সেই জন্য একটি এখানে বাটন দেওয়া আছে, বাটনটি হচ্ছে রিসেট বাটন। আমরা লোড দেওয়ার পরে এই বাটনটি একবার প্রেস করার সাথে সাথে ফুল বোর্ডটির যে কাজ চলে সেগুলো রিসেট হয়ে যায়। পরে এখানে দুটি পিন আছে, আপনারা দেখতে পাচ্ছেন এসসিএল এবং এইচডি পিন। কিছু কিছু সেন্সরে আই2সি পিন দেওয়া থাকে, সেই আই2সি পিনে এসসিএল আর এইচডি কানেক্ট করতে হয়, কারণ এই দুটো পিন ছাড়া সেখানকার অ্যানালগ বা ডিজিটাল রিড কোনোটিই নেওয়া যায় না। সেই জন্য এই দুটো পিন এখানে দেওয়া আছে। তারপর আছে AREF, অ্যানালগ রেফারেন্স ইনপুট। অ্যানালগ রেফারেন্স ইনপুট হচ্ছে যেই অ্যানালগ রিড আমরা এই কিছু কিছু পিডব্লিউএম বা পালস উইথ মডুলেশন পিনগুলোর মাধ্যমে নিয়ে থাকি, সেগুলোর হেল্প করার জন্য AREF বা অ্যানালগ রেফারেন্স ইনপুট পিন ইউজ হয়। তারপর দেখতে পাচ্ছি গ্রাউন্ড। পরে হচ্ছে কিছু ডিজিটাল পিন এখানে লেখা আছে। ডিজিটাল পিন এখানে হচ্ছে 0 থেকে 13 নাম্বার পর্যন্ত টোটাল 14টি ডিজিটাল পিন আছে, যার মধ্যে 6টিতে পিডব্লিউএম পিন আছে। 11, 10, 9, 6, 5 এবং 3 নাম্বার এই 6টি পিন হচ্ছে পিডব্লিউএম বা পালস উইথ মডুলেশন, কারণ এখানে হচ্ছে অ্যানালগ ইনপুট নিতে পারে এবং অ্যানালগ আউটপুটও দিতে পারে। আর বাকি সব পিনগুলো ডিজিটাল ইনপুট এবং ডিজিটাল আউটপুট দেওয়া যায়। সবার শেষে হচ্ছে TX এবং RX 0 আর 1 পিন। এই দুটি পিন অনেক কাজের দুটি পিন, কারণ আমাদের যে সেন্সর ইউজ করি সেই সেন্সরে সবসময় TX এবং RX থেকে ট্রান্সমিটার এবং রিসিভার, মানে সেন্সর থেকে ট্রান্সমিট করে এই আর্ডিনো বোর্ডটি রিসিভ করে সেই ভ্যালুগুলো, এবং এই বোর্ড থেকে যদি কোনো আমরা ভ্যালু দেখতে চাই তাহলে আমরা হচ্ছে এখানকার ট্রান্সমিটার দিয়ে আবার হচ্ছে অন্য কোনো ডিভাইসে দিতে পারি, মানে ভ্যালু পাঠাতে পারি। পরে এই সাইডের কাজ শেষ। এখন এই পাশের হচ্ছে প্রথম যে এই পিনটি কোনো কাজে আসে না, মানে নো কানেকশন পিন। তারপরে হচ্ছে IORF, মানে এটা হচ্ছে এখানে যে কাজটি করে এটা হচ্ছে IO রেফারেন্স ভোল্টেজ। আমরা কখনো যদি ভোল্টেজের ঘাটতি হয় ফুল বোর্ডটিতে, তো সেক্ষেত্রে আমরা এই পিনে ভোল্টেজ দিতে পারি। তারপর হচ্ছে রিসেট পিন। আমাদের যদি কখনো কিছু কিছু আর্ডিনো বোর্ডে রিসেট বাটন দেওয়া থাকে না, সেক্ষেত্রে রিসেট পিন যদি আমরা গ্রাউন্ডের সঙ্গে কানেক্ট করে দিই তাহলে ফুল বোর্ডটি অটোমেটিক্যালি রিসেট হয়ে যায়। পরে আমাদের আছে 3.3 ভোল্ট। কিছু আসলে ইলেকট্রিক্যাল ইকুইপমেন্ট আছে, সেই ইকুইপমেন্টগুলো শুধু 3.3 ভোল্টেই অপারেট করে। সেই জন্য এখানে আমাদের সুবিধার্থে 3.3 ভোল্ট দেওয়া আছে। নিচে আছে 5 ভোল্ট, কারণ ম্যাক্সিমাম ডিভাইস 5 ভোল্টে অপারেট করে, সেই জন্য এখানে 5 ভোল্ট দেওয়া আছে। পরে দুইটা গ্রাউন্ড আছে। গ্রাউন্ড থাকার পরে VIN আছে। VIN এর কাজ হচ্ছে ভোল্টেজ ইনপুট। আমরা যেমন এখানকার একটা পোর্ট দিয়ে ভোল্টেজ ইনপুট করতে পারি, সেভাবে এখানেও VIN দিয়েও আমরা ভোল্টেজ ইনপুট করতে পারি। পরে আবার আছে কিছু অ্যানালগ পিন, A0 থেকে A5 পর্যন্ত সবগুলো অ্যানালগ পিন। এগুলো দিয়ে আমরা অ্যানালগ রিড নিতে পারি এবং অ্যানালগ রাইট, মানে আউটপুট নিতে পারি।
তো আমরা এই ফুল বোর্ডটিতে যা বুঝলাম যে এখানে সবচেয়ে মজার জিনিস হচ্ছে ডিজিটাল পিন আর অ্যানালগ পিন, কারণ আমরা পরিবেশ থেকে ডিজিটাল অ্যানালগ দুইটাই ভ্যালু নিতে পারি এবং সেই ভ্যালুগুলো কনভার্ট করতে পারি, ডিজিটালকে অ্যানালগ এবং অ্যানালগকে ডিজিটালে কনভার্ট করতে পারি। আর এই বোর্ডটিতে 3 ভাবে ভোল্টেজ ইনপুট দেওয়া যায়। এক হচ্ছে এখানে ভোল্টেজ ইনপুট, এখানে 9 to 15 অ্যাডাপ্টার দিয়ে যে ভোল্টেজ ইনপুট দেওয়া যায়, এটা দিয়ে ইউএসবি পোর্ট দিয়ে ভোল্টেজ ইনপুট দেওয়া যায় এবং ভিআইএন দিয়ে ভোল্টেজ ইনপুট দেওয়া যায়। এছাড়াও আরেকটি ভাবে ভোল্টেজ ইনপুট দেওয়া যায়, সেটা হচ্ছে 5 ভোল্ট দিয়ে। যদি একজ্যাক্ট 5 ভোল্ট এখানে যদি কানেকশন দেওয়া যায় বা কোনো ভোল্টেজ সাপ্লায়ার থেকে একজ্যাক্ট 5 ভোল্ট এখানে সাপ্লাই দেওয়া যায়, তাহলে এই বোর্ডটি আগের মতোই কাজ করবে। কিন্তু সেখানে একটু ঝামেলা আছে, যদি 5 ভোল্টের একটু বেশি হয়ে যায় তাহলে বোর্ডটি ড্যামেজ হয়ে যাওয়ার সম্ভাবনা থাকে। এখানে আছে আরেকটি ইকুইপমেন্ট, যেটি হচ্ছে 60.000 মানে 60 মেগাহার্জ ক্রিস্টাল, যেটি হচ্ছে কন্ট্রোল করে আমাদের আমরা যখন এখানে সিরিয়াল দেখি সিরিয়াল মনিটরে, তখন হচ্ছে সেই সিরিয়াল মনিটরে আমাদের কন্ট্রোল করে 60 মেগাহার্জ ক্রিস্টাল। আর এখানে একটা ছোট আরেকটা আইসি আছে, যে আইসিটা হচ্ছে কোব আইসি, এটা হচ্ছে 8 মেগা 60U2। এটা একটা এই বড় মাইক্রো কন্ট্রোলারকে ইউজ করার জন্য, বা বড় মাইক্রো কন্ট্রোলারে আমরা যখন কোড লোড দিই তখন সেটাকে হচ্ছে কন্ট্রোল করে এই ছোট আইসিটি। আর সবচেয়ে ইম্পর্টেন্ট বা এই ফুল বোর্ডটিকে যে কন্ট্রোল করে বা ফুল বোর্ডটিকে আমরা যে কোড দিই, সেই কোডটি অপারেট করে শুধু এই বড় আইসিটিতে। এই আইসিটার মডেল হচ্ছে 8 মেগা 328P। তো এই হচ্ছে আজকের বোর্ড। এটা হচ্ছে অনেক একটা ইন্টারেস্টিং বোর্ড। এটা দিয়ে রোবোটিক্স থেকে শুরু করে অনেক টাইপের প্রজেক্ট, ড্রোন, স্পিড বোর্ড, ইচ্ছা করলে আপনারা অনেক কিছু করতে পারেন। তো আজকে এই পর্যন্ত, নেক্সট টিউটোরিয়ালে আপনাদের সাথে দেখা হবে নতুন কিছু নিয়ে। তো সবাই ভালো থাকবেন, টাটা।